প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমার মতো গৃহিণীদের কিন্তু কাজ নিয়েই শুরু হয় সকালটা। না, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। সকালবেলায় অল্প কিছু বাসন ছিল মেজে প্রতিদিনের মতো আর কি ব্রাশ করে স্নান করে এসে এই যে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বন্ধুরা বুধবারের সকাল। এখন ঘড়িতে বাজে 1:45। বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিলাম, তবে বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তো ভোরবেলার দিকে সেই 4টের দিকে আর কি ঝমঝম করে কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপরে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন দেখলাম টিপটিপ করে পড়ছে আর কি। আকাশে প্রচুর মেঘ আছে, কিন্তু এখন আর ঝমঝম করে হচ্ছে না, টিপটিপ করে হচ্ছে আর কি। বৃষ্টি এবছর ভালোই হয়েছে আর কি, হচ্ছে আর কি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আমি এখন বিছানাটা তুলে নেব। স্নান করে এসে আর কি ভাবলাম বিছানাটা তুলে নিই, তারপরে না হয় খাওয়া দাওয়ার দিকে যাব। আজকাল যেহেতু শরীরটা ভালো যায় না, তাই কিছুই ভালো লাগে না। না ভিডিও করতে ভালো লাগে, কাজ তো করতেই হয়, কিন্তু মানে ভিডিওটাই আর কি করা হয় না, সব কষ্ট হয় এখানে এসে আর কি। তো যাই হোক, আমি দেখো এই বিছানাটা থেকে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। এখন ঘরটাকেও একটু ভাবছি ঝাড় দিয়ে দেবো, কারণ ধুলো ধুলো লাগছে পায়ের তলায়। বিছানা যেহেতু ঝাড় দিয়েছি ওই জন্য। তো ভাবলাম ড্রেসিং টেবিলের কাজটাকেও ভালো করে, মানে আয়নাটাকেও ভালো করে মুছে নিই আর কি। তো এখানে ওই বলছিলাম আর কি, কালকে আবার কোনো ভিডিও করিনি, যার জন্য আজকের ব্লগটা তোমরা আজকেই পাবে বন্ধুরা। তো শুরু করে দিয়েছি কাজবাজ করে বাবান গিয়েছি ব্রাশ করতে, তারপরে বললাম খাওয়া দাওয়ার দিকে যাব। এখনও পেটে কিছু পড়েনি, ঘুম থেকে উঠলেই তো খিদেটা পায়, কিন্তু আজকে শরীরটা যেন কেমন একটা লাগছে, প্রতিদিনকার মতো লাগে না। আজকে যেন একটু বেশি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কোমরটা ব্যথা করছে আর কি, মাজাটা ধরে আছে। তো নিচু হতে তো পারি না, তারপরেও আমাকে নিচু হতে হয়। দেখবে, যে কাজটা তুমি করতে পারবে না সেই কাজটা তোমাকে বারে বারে করতে হয় আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে মিনিরা চলে এসছে আমাদের ঘরে, ভীষণই খেলছে বিছানায় উঠে। আর আমার টেনশন আমার স্ট্যান্ডটা না ফেলে দেয়। দেখবে বন্ধুরা, খেলতে খেলতে এক্ষুনি ফেলে দেবে। তো যাই হোক, চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তোমরা আমার সঙ্গে থেকেও দেখতে থাকো। ছেলেকে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়েছিলাম, তারপরে খাবার রেডি করে নিয়েছি। সেই চা করেছি, আর সাথে আছে 2টো রুটি, আর আছে একটু ভাজা, মানে বিট গাজর আলু এসব দিয়ে ভাজা হয়েছিল কালকে, ওটাই বেশ কিছুটা থেকে গেছিলো, তাই ওটা দিয়েই খেয়ে নেব। তো রুটি দিয়ে চা খেতে তো আমার বরাবরই ভালো লাগে, আজও ভালো লাগছে। তবে আজকে দুধ চা করিনি, প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে, তাই ভাবলাম দুধ চা আর খাবো না, লিকার চাই করে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আর বসে থাকার উপায় আছে?
কারণ ছেলে যাবে স্কুলে, বেলাটা অনেকটাই হয়ে গেছে, 9টার বেশি বাজে। তো ভাবলাম আগে গিয়ে ভাতটা বসিয়ে দিই। তো এই প্রেগনেন্সিতে আমার তো কোনো ছুটি নেই, 7 মাস পেরিয়ে 8 মাস পড়ে গেল। তারপরেও আমি দেখো ঘরে বাইরে একসাথে কিভাবে আমি সামলাচ্ছি। না, পেটটা আমার বড় হয় না, ছোটই থাকে, মানে পেটটা আর কি বাড়ে না। তাহলেও কি, আমি তো আবার মা হতে চলেছি, তাই না? আমার মধ্যে একটা প্রাণ আছে, সে আস্তে আস্তে বড় হচ্ছে, কষ্ট আমারও হয়, ভীষণই কষ্ট হয়। উঠতে বসতে পারি না, নিচু হতে পারি না, কিন্তু কাজ করতে গেলে এই বেশি উপর নিচ করতে হয়। বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে রেডি করিয়ে, আর রাস্তার অবস্থাটা দেখো। ওই যে বলেছিলাম ভোর রাতে মানে 4টের দিকে বৃষ্টি হয়েছে, আর যার জন্য রাস্তায় অত জল জমেছে। মানে আমি বুঝতেই পারিনি অতটা জল জমতে পারে, কারণ ওদিকে তো আমাদের যাতায়াত স্কুল ছাড়া আমার তেমন একটা হয় না। তাই তো বাবানকে ছেড়ে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। সমস্ত সবজি গুছিয়ে নিয়েই ঢুকেছি কী কী রান্না করব। আর ইনি শুয়ে শুয়ে দেখো আমার রান্না দেখছে, একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। তো সকালে যখন ভাত বসিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে, ছেলেকে আলু সেদ্ধ দিয়েই খাইয়ে দিয়ে এসেছি স্কুলে। আর সমস্ত সবজি তখন আমি গুছিয়ে রেখেছিলাম আর কি। কচু ভাজা হচ্ছে, আর পুঁই পাতার মানে পুঁই শাকের পাতার বড়া, আর একটা উচ্ছে আর কি খারাপ হয়ে যাচ্ছিলো, তার জন্য ভাবলাম একটু উচ্ছে ভাজা করে নিই, তার সাথে আর একটা উচ্ছে দিয়ে ভাজা হবে, আর হবে বরবটি আলু দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি, ব্যাস। সমস্ত যেহেতু গুছিয়ে নিয়েছি তাই আর অতটা অসুবিধে নেই। এখানে কিছু দোকান সদাই এসছে, দোকানের মাল, যেমন জিরে, কালো জিরে, তারপরে রাঁধুনি, বড়ি, ছোলার ডাল, অনেক কিছু আর কি যার দরকার ছিল আর কি, সেগুলোই নিয়ে এসেছিলো কাল রাতে। তো ভাবছি তরকারি না মানে কচু ভাজাটা হচ্ছে এখন, ওটা বসিয়ে দিয়ে আমি এগুলো সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রাখি। এ ঘরের কাজবাজ সমস্তই কমপ্লিট হয়ে গেছে, তাই রান্নাগুলো নিয়ে আমি ও ঘরে যাচ্ছি। বেশ অনেকটাই দেরি হয়ে গেল আজকে রান্না করতে, ঘড়িতে বেজে গেছে 2টো মতো। তো এতটা দেরি হলে অসুবিধে হয়ে যায়, কারণ আমাকে তো আবার দুপুরে বেরোতে হয় 3টের পর। আমি আর রেস্ট নেওয়ার সময় পাই না আর কি। সেই তো সকালে উঠেছি, 2 পা এক জায়গায় করতে পারিনি এখনও, সমানে ঘরে বাইরে করেই চলেছি আর কি। তো মিনিদের জন্য বাটিতে করে ভাত নিয়ে এসেছি, তরকারির আলু দিয়ে। ওরা না তরকারি দিয়ে ভাত খেতে ভালোবাসে। আমার ভাত মাখার আওয়াজ পেয়ে দেখো ছুটে এসেছে।
ওদেরকে খেতে দিয়ে এসে আমিও ঘরে এসে ভাত বেড়ে নিয়েছি, কচু ভাজা, উচ্ছে ভাজা আর পুঁই শাকের পাতার বড়া। আর এখানে আছে বরবটি আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। আজকের দুপুরে আমি রান্না করেছি কচু ভাজা, উচ্ছে ভাজা আর পুঁই পাতার বড়া, আর আছে বরবটি আলুর তরকারি। খাওয়া দাওয়া শেষে ওষুধ নিয়ে বসে পড়েছি। ওষুধ খেয়ে একটুখানি রেস্ট করব, বেশি সময় হাতে নেই, প্রায় 3টে বেজে গেছে, কারণ 3টে 10-15-এর মধ্যে আমাকে আবার বেরোতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো। ঘুম তো পেয়েছি কিন্তু ঘুমাতে পারবো না। টাটা সবাইকে, আসছি আগামীকাল।